হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 বছরের বাচ্চার কুর্তি কাটিং ও স্টিচিং নিয়ে। তো প্রথমে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এটা হচ্ছে এপাশটা হচ্ছে খোলা অংশ, ওপাশটা হচ্ছে ভাঁজের দিক। তো প্রথমে ঝুল নেব আমরা 19.5 ইঞ্চি, পুট নেব আমরা 4.5 ইঞ্চি। যতটা পুট নেব ততটাই আমরা বগলের মাপ রাখবো। তো বগল নিয়েছি আমরা 4.5 ইঞ্চি। ছাতি নেব আমরা 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে এটা আমরা দাগ দিয়ে নেব। ছাতি থেকে কোমর ঝুল নেব আমরা 4 ইঞ্চি। কোমরের মাপ নেব আমরা 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিয়ে এটা আমরা সমান করে দাগ দিয়ে নেব। তারপরে এটা আমরা জয়েন্ট করে দেব। তারপরে আমরা ছাতি থেকে হিপের ঝুল নেব আমরা 8 ইঞ্চি। হিপের মাপ নেব আমরা 8.5 ইঞ্চি। তারপরে এভাবে এটাকে জয়েন্ট করে দেবো। যতটা আমরা হিপ রাখবো নিচের মাপটাও ঠিক ততটাই রেখে দেবো, ততটা দিয়ে এটা দাগ দিয়ে নেব। তারপরে আমরা বগল এইভাবে শেপ দিয়ে নেব। এবার আমরা গলার ঝুল নেব গলা নেব আমরা 2 ইঞ্চি। গলার ঝুল নেব আমরা 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে এটাকে আমরা একটা বক্স করে নেব। তারপরে এটাকে আমরা একটা শেপ দিয়ে নেব। এবার আমরা এটাকে পুরোটা কাটিং করে নেব। নিচ থেকে আমরা হালকা একটু শেপ দিয়ে নেব। তারপরে হিপের জায়গায় আমরা একটা কাট লাগিয়ে নেব। কোমরের জায়গাটা আমরা একটা কাট লাগিয়ে নেব। এরপরে আমরা সামনের পার্টটাকে বের করে পেছনের পার্টটাকে রেখে, কারণ পেছনে আমরা একটু হুক লাগাবো, তো হুকের জন্য আমরা এখানে 3 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। নিচে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এটাকে একটু রাউন্ড করে একটু শেপ দিয়ে নেব। তাহলে মনে হবে যে পেছনটা একটা ডিজাইন মতন করেছি, দেখতেও খুব সুন্দর লাগবে। দেখো তোমরা, এটাকে আমরা একটু কাটিং করে নেব। তো আমাদের কুর্তিটা কাটিং করা হয়ে গেছে। এবার আমরা এটাকে সেলাই করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা পেছন পাটটা সেলাই করব। তো পেছন পাটটা যেভাবে আমরা কাটিং করেছি সেটার মাপে আমরা একটা কাপড় কাটিং করে নেব। তো কাপড়টা কাটিং করে আমরা ডিজাইনটার উপরে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে তারপর এটাকে আমরা ঠিক সেমভাবে যেভাবে আছে সেভাবে এটা আমরা হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে সেলাই করে নেব। আস্তে আস্তে করতে হবে। তারপর এখানে আমরা ছোট ছোট কটা কাট লাগিয়ে নেব। কাটটা লাগিয়ে দিলে কি হবে, আমাদের এই যে ডিজাইনটা করেছি যে এটা উল্টাতে খুব সুবিধা হবে আর ভালোভাবে জিনিসটা বসবে। তারপর এটা করার পরে এটা আমরা এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে, ভালো মতন বসে যাবে। এবারে আমরা এটাকে সোজা মতন বসিয়ে নেব। এবার আমাদের সামনের পার্টের গলা সেলাই করব। তো তার জন্য আমরা 1.5 ইঞ্চি ওরেপ কাট পট্টি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটার উপরে বসিয়ে হালকা হাতে এটাকে সেলাই করে নেব। তারপরে এটাকে আমরা ছোট ছোট কাট লাগিয়ে এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর এটাকে আমরা প্রথমে একটা ফোল্ড করব, তারপর আরেকটা ফোল্ড করে পেছন দিকে এটা আরেকটা সেলাই দিয়ে নেব। দেখতেই পাচ্ছ, তাহলে আমাদের সামনের পার্টের গলাটাও রেডি হয়ে গেছে। তো এই সামনের পার্টটাকে আমরা সোজা রাখবো, পেছনের পার্টটাকে আমরা তার উপরে সোজা বরে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এটাকে আমরা একটা পুট সেলাই করে নেব। তারপরে আমরা বগলের হাতা, এটা আমরা স্লিভলেস করছি, তো বগলের হাতাটাকে আমরা সেলাই দেব। তার জন্য আমরা ওরেপ কাট 1.5 ইঞ্চির কাপড় কেটে নিয়েছি। তো বগলের হাতে এবার আমরা কাপড় বসিয়ে নেব।
তারপর আমরা এখানে ছোট ছোট কটা কাট লাগিয়ে নেব। তারপর এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে প্রথমে একটা ফোল্ড করে আবার একটা ফোল্ড করে এটা পেছন দিকে আরও একটা সেলাই দিয়ে নেব। এখানের হাতাটাকে যেভাবে আমরা সেলাই করলাম ওপাশের হাতাটাকে আমরা ঠিক সেম ভাবে করে নেব। তারপরে আমরা বডি ফিটিংস দেব। বডি ফিটিংস আমরা বগল থেকে হিপ পর্যন্ত আমরা এনে এইভাবে এটাকে সেলাই করে নেব। দু জায়গায় সেম ভাবে করে নেব। এবারে হিপের যেই খোলা অংশটা আছে নিচের দিকে, তো সেই খোলা অংশটা আমরা সেলাই করে নেব। তো প্রথমে উল্টো করে রেখে তো এটাকে আমরা প্রথমে একটা ফোল্ড করে তারপরে আরও একটা ফোল্ড দিয়ে এটাকে এরকম করে সেলাই করে নেব। এইভাবে যদি সেলাই করি দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো আমি কেমনভাবে করছি। সেম এই পাশেও আমরা এইভাবেই করে নেব। এবারে এটার সাইড দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। পুরো ঘুরিয়ে একদম চাপ সেলাইটা দিয়ে নেব। তো আমাদের বেবি কুর্তিটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। পেছনে আমরা একটা হুক লাগিয়ে নেব আর সামনে আমরা দেখতে ভালো লাগবে তাই একটা লাল কালারের কাপড় দিয়ে একটা ফুল করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না।